তোকে ছাড়া বাঁচা মুশকিল ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। আমার যে কয়টা জনপ্রিয় গান লাস্ট আমি হচ্ছে প্লেব্যাক করেছি মায়া দ্য লাভ সিনেমাতে। দিল দিওয়ানা গানটা আমার এবং আকাশ মাহমুদ আমাদের দুজনেরই ডুয়েট গান, এবং গানটিতে আমাদের ছিলেন হচ্ছে রোশান এবং বুবলি ম্যাম ওনারা। আর এমনিতে তো অনেক মৌলিক গান আছে আমার। এই গানটি যদি ভক্তদের জন্য পাঠালেন শোনাতে, কোনটা? দিল দিওয়ানা। আচ্ছা, দিল দিওয়ানা দিল দিওয়ানা দিল দিওয়ানা দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল হে দিল দিওয়ানা দিল দিওয়ানা দিল দিওয়ানা দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল। এই গানটা অনেক সাড়া পেয়েছিলাম, কারণ গত ঈদেই আমাদের এই মায়া দ্য লাভ মুভিটি রিলিজ হয়, এবং এই ফার্স্ট টাইম আমি প্লেব্যাক করি, তাও বুবলি যে একজন ফেমাস অভিনেত্রী এবং রোশান, আমরা সবাই তাদেরকে খুব ভালোভাবেই চিনি। তো একদম প্রথমেই তাদের আমার গানে ওনারা লিপসিং করছেন, তো এটা আমার জন্য বিশাল একটা পাওয়া, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার জনপ্রিয় অনেক ফোক গান আছে, তার মধ্যে টেলিভিশনে, আমি যেহেতু সিলেটের মেয়ে, তো আমি টেলিভিশনগুলোতে সবসময় চেষ্টা করি যে আমার সিলেটকে প্রেজেন্ট করার জন্য। বিভিন্ন টেলিভিশন লাইভ শো, তারপরে স্টেজ শো। আমি গত এক সপ্তাহ 10 দিন হলো আমি আমেরিকাতে ছিলাম, আমেরিকার দেশের বাইরে প্রোগ্রামের জন্য। তো সেখানে যেও আমি আমার ফোক গানগুলো করেছি এবং আমার সিলেটের জনপ্রিয় গানগুলো করেছি। তো তার মধ্যে আমি ছোটো করে একটু শুনে দিচ্ছি। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। থ্যাংক ইউ। এটা আমাদের সিলেটের জনপ্রিয় রাধারমন দত্ত, ওনার একটি জনপ্রিয় গান, ফোক গান। থ্যাংক ইউ। অনেক দূরে যাওয়ার ইচ্ছা, কারণ যেহেতু পড়ালেখার পাশাপাশি গানটা আমার কাছে স্পেশাল একটা কি বলেন প্রফেশন, বা নিজের খুব ইচ্ছা থেকেই গান করা, তো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল অনেক। দেশের বললাম না, দেশে এবং দেশের বাইরে আমার শো করা হয়, এবং আমি চেষ্টা করি আমার বাংলা ফোক গানটাকে প্রেজেন্ট করার সব জায়গাতেই। হ্যাঁ, আসলে মানুষ যেভাবে পারছে গানকে সেভাবেই প্রেজেন্ট করছে, কিন্তু আমার কথা হচ্ছে যে নতুনত্ব সবাই চায়, কিন্তু বাংলা গানটাকে বাংলা গানের মতো রেখে তারপরে নতুনত্ব করাটা উচিত। কিন্তু একদম ওই যে বলে না, যে গানটা আমাদের গ্রহণযোগ্যতা পায় না, যেরকম মানে আমরা যেরকম পছন্দ করি না সেরকম না করাই ভালো। আমরা তো বাঙালি, আমরা বাংলা স্টাইলটাই সবসময় চাই, যে বাংলা গানের মতো করেই থাকুক। তো আমার নিজেরও ফোক গানের মেশআপ আছে, কিন্তু আমি ফোক গানটাকে ফোক গানের মতো করেই রেখেছি। কোনোভাবে ওইটাতে নতুনত্ব করতে যেয়ে এত মডার্ন করে ফেলিনি যে জিনিসটা আবার দর্শকের ভালো লাগছে না, পছন্দ করছে না, এরকম করিনি।